সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে। আজকের পর্বে আমি আপনাদেরকে সুজির হালুয়া আর গরম গরম লুচি বানিয়ে দেখাবো। আজকের পর্বে দুইটা রেসিপি একসাথেই থাকছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই দারুণ মজার ফুলকো ফুলকো লুচি আর হোটেল স্টাইলে সুজির হালুয়া রান্না করতে হয়। সকালের নাস্তায় খুব সহজে আপনারা এই দুইটা ডিশ বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি সুজির হালুয়াটা বানাবো। হোটেল স্টাইলের সুজির হালুয়া কম বেশি আমরা সবাই পছন্দ করি। সকালবেলার নাস্তায় এটা খেতে দারুণ লাগে। আজকে আমি হুবহু হোটেল স্টাইলে এটা করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই সুজির হালুয়া বানাতে হয়। একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে রেখেছি। 1 কাপ সুজি দিয়ে এখন ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজিটা একদম ক্রিস্পি হয়ে আসে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। বেশ 2 থেকে 3 মিনিট ভাজার পর সুজিগুলো দেখবেন অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। তখন আমি এর মধ্যে দিব চিনি। আমি 1 কাপ সুজির জন্য 1.25 কাপ চিনি আজকে দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিবেন। 1 চিমটি লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে এজন্য। তারপর আবারও 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে সব কিছুকে। সব কিছু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি হালকা কুসুম গরম পানি এর মধ্যে অ্যাড করব। আমি দিয়ে দিব এখন 1.5 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ দুধ। তবে আপনারা চাইলে শুধুমাত্র পানি দিতে পারেন কিংবা পানির পরিবর্তে দুধও দেওয়া যাবে, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমি 1.5 কাপ পানি দিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে সুজিটা মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম লো হিটে রেখে সুজিটাকে আমি রান্না করব যতক্ষণ না সুজিটা ফুটে ওঠে এবং পানিটা আরও একটু শুকিয়ে আসে। এই সুজিটা রান্না করতে আপনাদের সময় লাগতে পারে 3 থেকে 4 মিনিট, এর চাইতে বেশিক্ষণ লাগে না এই সুজিটা রান্না করতে। আর অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে রান্না করতে হবে, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, তবে এইখানে এলাচের গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও আপনারা ব্যবহার করতে পারবেন। সেই সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে বাদাম কুচি আর নিয়েছি কিশমিশ, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারবেন। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিব। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমাদের হালুয়াটা বেশ ঘন হতে শুরু করেছে আর এটা অলরেডি ফুটে গিয়েছে। তো আমি আরও খানিকটা ঘন করে নিব। ঠিক যখন এরকমটা ঘন হবে তখনই আমি সুজির হালুয়াটাকে নামিয়ে নিব। নামানোর আগে এর মধ্যে আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, তাহলে এই সুজির হালুয়াটা খেতে আরও বেশি মজার লাগে আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে পুরো সুজির মধ্যে চলে যায়। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের হোটেল স্টাইলের সুজির হালুয়া। এখন আমি সুজির হালুয়াটাকে নামিয়ে নিব আর একটা সার্ভিং ডিশের মধ্যে এই সুজির হালুয়াটাকে সার্ভ করে নিব। এখন চলে যাচ্ছি লুচি বানানোর জন্য। লুচি বানানোর জন্য আমি একটা বাটিতে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি, তবে আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে।
স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করব ডোটা তৈরি করার জন্য। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবারে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। আর হালকা কুসুম গরম পানি দিলে আমাদের লুচিগুলো বানানোর পরও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, তাই হালকা কুসুম গরম পানিটা আমি ব্যবহার করি ডো তৈরির ক্ষেত্রে। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব, আর অবশ্যই ঢেকে রাখতে হবে। চাইলে উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন, এতে উপরের অংশটা ড্রাই হবে না। দশ মিনিট পরে আবার চলে এসেছি, আর 10 মিনিট পর আমাদের ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই পর্যায়ে দেখবেন ডোটা আর একটু সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট বল করে নিব। তো আপনারা লুচির সাইজ কেক কতটা বড় বা ছোট রাখবেন সেই অনুযায়ী বলগুলো কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের লুচি করব, তাই আমি মিডিয়াম করে বলগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বলগুলোকে হাতের মাধ্যমে একটু শেপ করে নিচ্ছি। এবারে একটা বল নিয়ে বাকি বলগুলো আমি ঢেকে রেখে দিব। তারপর কিভাবে লুচিগুলো বানাবেন সেটাই আমরা এখন দেখব। তো একটা বল নিয়ে আমি হাতের তালুর মধ্যে ভালোভাবে মথে নিয়ে একটু আটা ডাস্ট করে নিয়েছি। তারপর একটা রোলিং প্যান দিয়ে ছোট লুচি বানিয়ে নিচ্ছি। আর কিভাবে লুচি বানাতে হয় সেটা আমরা সবাই জানি। এভাবে করে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। এখন চলে যাচ্ছি চুলাতে লুচিগুলো ভাজার জন্য। আমি আগে চুলায় ভালোভাবে তেল গরম করে নিয়েছিলাম, আর চুলার তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে লুচি ভাজার জন্য। আর ডুবো তেলে লুচিগুলোকে ভাজতে হবে, এতে করে লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো আমি একটা লুচি চুলার মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথেই দেখবেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। উপর থেকে এরকম একটু তেল ছড়িয়ে দিবেন, এতে করে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে। এক পাশে ভাজার হয়ে গেল, অন্য পাশে লুচিগুলোকে উল্টে দিতে হবে এবং সেমভাবে ভেজে নিতে হবে। এখানে আমার লুচিটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তেল থেকে তুলে নিব এবং সবগুলো লুচি সেমভাবে ভেজে নিব। আর অবশ্যই মনে রাখবেন লুচি কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, না হয়তো লুচি কিন্তু ফুলবে না। আমি একটু তেলের পরিমাণ কম নিয়েছিলাম, তাই আমার লুচিগুলো বেশি ভালো করে ফুলেনি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার লুচি আর সুজির হালুয়া। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আপনাদের সবারই ভালো লাগবে এই রেসিপিগুলো। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি, আর যেতে যেতে বরাবরের মতো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে যাব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।